গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে সকালটা শুরু করে দিলাম তোমাদেরকে নিয়ে। জানো তো, সকালটা যেদিন সময় মতো ভালো করে শুরু হয়ে যায় সেদিন কিন্তু দিনটা আমি বলি 99% ভালো যায়। সকালের স্নানটা যদি ঠিক টাইমে করা যায় তাহলে দেখবে দিনটা কত ভালো যায়। তাই আজ সকালটা তোমাদেরকে নিয়েই শুরু করলাম। দিনটা কি পুরোভাবে ম্যানেজ করতে গেলে আমাদের কি দরকার জানেন তো? আমাদের একটা টাইট রুটিন দরকার। এই রুটিনটা একদিনে তৈরি হয় না। আমি যখন চাকরি করতাম তখন ছিল আমার এক ধরনের রুটিন। চাকরি ছাড়ার পর রুটিন চেঞ্জ করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক দুটো প্রবলেমই হয়েছে। একটা জিনিস, একটা রুটিন কিন্তু বাচ্চার ভালো তৈরি হয়। একটা মানুষ যখন ম্যাচিউর হয়ে যায় তাকে নতুন করে রুটিন বানানো যায় না। তাই শিশুকালে বাচ্চাদের মধ্যে যে রুটিনটা তৈরি করা হয় সেটা কিন্তু বুঝে শুনে যদি সঠিক করানো যায় সারা জীবনের জন্য শিশুটাকে হেল্প করে। যাই হোক, আমি ম্যাচিওর মানুষ, আমার যখন রুটিন চেঞ্জ হলো তখন এক এক দিন এক একটা রুটিন নিয়ম করছি। তারপর দেখছি না কোনোটার দিকে এইভাবে 6 মান্থ কাটানোর পর আজকে 1 বছর পর বলছি যে না, আমার একটা রুটিন হয়ে গেছে। সকালবেলায় ওই যে লাইসেন্স নামক স্নানটা যদি করে সারতে পারি তাহলে একটা রুটিন হয়ে যায়। পুজো দেওয়ার আগে প্রিপারেশানটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। হ্যাঁ, এই প্রিপারেশান যদি হয়, লাইফে প্রত্যেকটা পর্যায়ে আমাদের কিন্তু বিশাল প্রিপারেশান থাকে। আর প্রিপারেশান যার যত ভালো, লাকের 1% ছেড়ে দিলে বাদ বাকিটা কিন্তু রেজাল্টটা ভালোই দেয়। পুজোর আগে পুজোর ফুল তোলা থেকে শুরু করে পুজোর অনেকগুলো কাজ থাকে। তারপর দেখা যায় পুজোটা কিন্তু বেশি সময়ের জন্য না। আসলে আমাদের এই রুটিন মাফিক পুজো দিতে গেলে আমাদের রুটিন মাফিক প্রিপারেশান করতে হয়। আর ওই প্রিপারেশানটা করতে গিয়ে আমাদের অনেক সময় মনে হয় অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর ওই যে বললাম রুটিন, ছোটোকালের একটা রুটিন ছিল, আর তারপর বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের এক একটা রুটিন থাকে। তারপর বাড়ির ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউটে একটা রুটিন থাকে, সেটা সব কিছুর সময়ের সাথে অ্যাডজাস্ট করে। আর একটা সময় এলে মনে হয় যে ওই ইনস্টিটিউট যেটা বাড়ি সেটার মধ্যেই শুধু সময় দিই, বাইরের জগতে তো প্রচুর দেওয়া হয়েছে। তাই সকালবেলা উঠে আমার এই যে পুজোর প্রিপারেশান সেটা কিন্তু একটা স্পেশাল টাইম নিড করে। আর ওই নিডের টাইমটা আমি সংসার থেকে নিয়ে নিই, কারণ আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে এই পুজোর প্রিপারেশান করা। নিজের ভালোবাসা আর ভালো লাগা, তার সাথে একটা রুটিন, এই তিনটে যদি একসাথে থাকে দেখা যায় সংসারের যে রুটিনটা তৈরি হয় সেটা আমাদের ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা দুটোকেই সুন্দরভাবে তৈরি করে দেয়। তাই সংসারের ম্যানেজমেন্ট সেখানেই সুন্দর হয় যেখানে নিজের ভালোবাসার দামটা বজায় থাকে, আর তখনই সংসারটা মেয়েদের কাছে আরও আপন হয়ে ওঠে।